আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে আবার একবার শুভেচ্ছা। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, যে বিষয় নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে কমন একটা বিষয় যেটা আমরা অনেকেই জানি না। এটা মূলত এইচএসসি আমি উপর দিয়ে লিখে দিচ্ছি, এইচএসসি আর হচ্ছে এসএসসি, যারা এসএসসি পরীক্ষার্থী আছে, এই দুই ক্লাসের পরীক্ষার্থীর জন্য একটা হচ্ছে এইচএসসি আর একটা হচ্ছে এসএসসি। এই দুটো ক্লাসের জন্য মূলত সিন প্যাসেজ নিয়ে আলোচনা করব, অর্থাৎ যেটা পাঠ্যপুস্তক বই থেকে আসে। সিন প্যাসেজটা কি এবং সেটা কিভাবে পড়ার দরকার আমরা অনেকে জানি না, সেটা কিভাবে পড়তে হবে, মানে টোটালি কিছু জানি না আমরা। এটা কিভাবে পড়তে হয় সেটা আমরা, সিনটা কি অনেকে এটা জানিই না, আবার অনেকে কিভাবে পড়তে হয় সেটাও আমরা জানি না। আর কিভাবে পড়লে সেটা আমাদের মনে থাকবে এবং পরীক্ষায় ভালো একটা অ্যান্সার করতে পারবো সময় মেনটেন করে, সেটা আমরা জানি না। চলো আমরা দেখি এখানে এই সিন থেকে কি আসে। যেমন যেহেতু সিন প্যাসেজ এর উত্তরগুলো সাধারণত সংক্ষিপ্ত প্রশ্ন এবং পাশাপাশি এমসিকিউর জন্য আসে। কিছু সংক্ষিপ্ত প্রশ্ন থাকে 5 নম্বরের, মানে 5টা শর্ট কোয়েশ্চেন, এরপরে কিছু এমসিকিউ থাকবে। কি থেকে? এই সিন প্যাসেজ থেকে। এবার আসো কিভাবে আমরা পড়ব বা কিভাবে পড়লে আমাদের মনে থাকবে। প্রথমে পড়া উচিত যে আমরা এটা নাম্বারিং দিয়ে সাজিয়েছি, দেখো তোমাদের বোঝার জন্য। যেমন সক্রিয় পঠন, অর্থাৎ তুমি অ্যাক্টিভ হয়ে যেভাবে পড়বে, এটা হচ্ছে শুধু চোখ বুলিয়ে না গিয়ে প্রতিটি প্যারা, প্রতিটি লাইন পড়ার সময় নিজেকে প্রশ্ন করবে। প্রতিটা লাইন, প্রতিটা প্যারা পড়ার সময় নিজেকে কি করবে? প্রশ্ন করবে। এই প্যারা বা এই লাইনটার মূল বক্তব্যটা কি এবং কিওয়ার্ডটা কি, মানে মূল কথাটা কি, এটা হাইলাইট করো, এটা তুলে ধরো। আমি আবারও বলছি, যখন পড়বে খুব মনোযোগ সহকারে পড়বে, একটু সচেতন হয়ে, এটাকে বলা হয় সক্রিয় পঠন। ঠিক আছে, মানে অ্যাক্টিভ রিডিং। ওকে, এই বিষয়টা গেল। আর কিভাবে পড়বে আবার একটু বলে দিচ্ছি। মানে লাগাতারে এক নজরে চোখ বুলিয়ে গিয়ে পড়ে গেলে এটা না। যেই কোনো বিষয় প্রথমে একটু ভালো করে পড়বে, ঠিক আছে, ভালো করে মনোযোগ সহকারে পড়বে। প্রতিটি প্যারা বা প্রতিটি লাইনে যা পড়বে, পড়ার সাথে সাথে নিজেকে প্রশ্ন করবে বা করো, এই প্যারার মূল বক্তব্য কি, মানে মূল কথাটা কি, অথবা কিওয়ার্ডটা কি, মূল টপিকসটা কি, থিমসটা কি, এটা হাইলাইট করো, এটা বের করো। ঠিক আছে, এখন এটা করলে এটা কি কাজ হবে আমার? এতে প্রতিটি প্যারার মূল ধারণা সম্পর্কে তোমার মস্তিষ্কে স্পষ্ট একটা ধারণা চলে আসবে এবং প্রশ্নের উত্তর সহজে খুঁজে পাবে। যেহেতু তুমি প্রতিটা লাইন পড়ার সময় নিজেকে প্রশ্ন করছো, এই লাইনটা কি বলেছে, এই লাইনের অর্থটা কি, কি পড়তেছি, কেন পড়তেছি, কি বলা হয়েছে লাইনে, এই যে বুঝে পড়েছ, প্রশ্ন করে উত্তরটা নেওয়ার জন্য চেষ্টা করেছ। এই যে পড়া, বুঝে পড়া এবং উত্তর নিজে খুঁজে বের করা, আইডেন্টিফিকেশন করা, এটার মাধ্যমে তোমার মেমোরিতে, অর্থাৎ তোমার মস্তিষ্কে এই কাজগুলো গেঁথে গেছে। গেঁথে যাওয়ার ফলেই যখন তুমি প্রশ্নের উত্তরগুলো করতে যাবে, তখন মানে নিমেষেই তুমি এই প্রশ্নগুলো উত্তর করে ফেলতে পারবে, যেখানে তোমার সময় ব্যয় হবে না, অতিরিক্ত সময় লাগবে না। 1 2 নম্বর হলো ভোকাবুলারি ম্যাপ, যেটাকে বলা হয় 2 নম্বরে। প্যাসেজের ভেতরের প্রতিটি নতুন বা কঠিন শব্দের অর্থ, সেটা হইতে পারে সিনোনিম অথবা অ্যান্টোনিম, আলাদা করে নোট করো। মানে তুমি যে দ্বিতীয় নাম্বার পড়বে, দ্বিতীয় নাম্বার হচ্ছে যে লাইন পড়বে, যে প্যাসেজটা পড়বে, যে সিন প্যাসেজটা পড়বে, ওই সিন প্যাসেজটার
লাইন বা লাইন যখন পড়তে যাবে তখন দেখবে এই লাইন বা লাইনের ভিতরে কোন শব্দটা তুমি পারো না, তোমার কাছে সেটা কঠিন লাগতেছে। এই কঠিন শব্দটার সাথে সাথে ডিকশনারিতে কি করো, অর্থ খুঁজে বের করো, পাশাপাশি সেটার সিনোনিম এবং অ্যান্টোনিম মানে সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ দুটোই কি বের করে নাও। এটা হচ্ছে পড়ার পদ্ধতি। এরপরে কেন এটি কার্যকর হবে, যেমন এটা এই জন্য করার দরকার এমসিকিউ বা শূন্যস্থান পূরণ করার সময় এই শব্দের ব্যবহার দ্রুত মনে করতে সাহায্য করে। অর্থাৎ ওই যে ওখানে বের করছো এটা সিনোনিম অ্যান্টোনিম, পাশাপাশি কঠিন শব্দটা অর্থ পর্যন্ত জানো না তুমি, এই খুঁজে যে বের করছো এটার কারণে তুমি ওই এমসিকিউ দাগাতে তোমার জন্য সহজ হবে। ওখানে যদি একটা সমার্থক শব্দ দিয়ে থাকে ওই শব্দের যেখানে তুমি সিনটা পড়ছো, অথবা এটার যদি বিপরীত শব্দ দিয়ে থাকে তখন কি করবে, যেটা এমসিকিউ 4টা অপশানের ভিতরে একটা আছে, অথবা শূন্যস্থান পূরণের সময় এটা দিয়ে দিতে পারে, তখন কি করবে, এই জন্য এটা এখানে কাজে লাগবে। ক্লিয়ার? এরপর আসো 3 নম্বর। 3 নম্বর বলা হচ্ছে যে দ্রুত রিভিশন। এটা হচ্ছে একটি প্যাসেজ বা একটা সিন প্যাসেজ পুরোপুরি পড়ার পর তোমার নোটগুলো দেখে নিজেই 2 মিনিটের মধ্যে প্যাসেজের মূল ভাবটি বলতে চেষ্টা করো। তুমি যে এতক্ষণ পর্যন্ত একটা প্যাসেজ পড়ছো, মানে সিন প্যাসেজটা পড়ছো, এই প্যাসেজটা পড়ার পরে কি বুঝলা, যেহেতু তুমি খুব গভীরভাবে অ্যানালাইসিস করে পড়ছো, যেটা গবেষণার মতো পড়ছো, লাইন বা লাইন কি বলতে চাইছে, কোথা থেকে হয়েছে, এটার সঠিক উত্তর সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এটার অর্থটা, মানে সব কিছু বুঝে পড়েছ। বুঝে পড়ার পরে যখন পড়া শেষ হবে, এই যে পড়তে গেলে লাইন বা লাইন, তখন পাশে একটা নোট করছো না, এর নোটটা দেখে, মানে পড়া শেষের নোটটা দেখে নিজেই 2 মিনিটের মধ্যে এই প্যাসেজটার মূল ভাবটি কি বলতে চাইছে, কি প্রসঙ্গে লেখা হয়েছে, সেটা নিজে নিজে একটু বলতে চেষ্টা করো যে ও আচ্ছা বুঝতে পেরেছি, এটা তো এই বিষয়ের উপরে লেখা, মানে নিজে নিজেকে কি বুঝে গেছো। তাহলে আর এখানে আর থার্ড পার্টির দরকার হয় না যে আমাকে একটু বুঝিয়ে দেন তো কি বলা হয়েছে, মানে নিজেই নিজেকে প্রশ্ন করবা, তাহলে উত্তর পেয়ে যাবে। যেহেতু তুমি নিজেই পড়ছো, উত্তরটা তুমিই বের করতে পারবে। ওকে, এখন এটা করলে কি লাভ হয়, এটি স্মৃতিশক্তিকে মজবুত করে। ওই যে তোমার মনে রাখার বিষয়টা, ক্যাপাসিটি বেড়ে যাবে, তোমার মনে রাখার ক্যাপাসিটি যেটা আছে স্মৃতিশক্তির সেটা বেড়ে যাবে, এবং পরীক্ষার আগে দ্রুত রিভিশনের জন্য তৈরি করে রাখবে। অর্থাৎ পরীক্ষার আগে তুমি আর বিস্তারিত পড়া লাগবে না, কারণ তুমি তো একবার বিস্তারিত পড়ে ফেলছো, খুব গবেষণার সহিত পড়ছো, এখন শুধু একটু রিভিশন দিলে হবে চোখ বুলিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে 3 নম্বর, যেটাকে ফ্ল্যাশ রিভিশন বলে। এরপর আছে 4 নম্বর। 4 নম্বরের করণীয় কি, সিন প্যাসেজ পড়তে হলে 4 নম্বরের করণীয় কি, কোয়েশ্চেনের সাথে মেলানো। কোয়েশ্চেন মানে প্রশ্নের সাথে মেলানো। কি বলা হয়েছে, বিগত বছরের প্রশ্ন এবং তোমার বইয়ের অনুশীলনীগুলো দেখো। তোমার বইতে অনুশীলনী আছে না, প্রত্যেকটা প্রশ্নের জন্য কি আছে, অনুশীলনী আছে না, প্রত্যেকটা সিন প্যাসেজের জন্য আছে। এরপরে দেখো কোন লাইন বা তথ্য থেকে প্রশ্ন করা হয়েছে বা হচ্ছে। খুব সুন্দর একটা কথা বলছে যে তুমি যেটা পড়ছো, যে প্যাসেজটা সিন প্যাসেজটা পড়ছো, এই প্যাসেজটার মধ্য থেকে গত বছরের যে বিগত বছরগুলোতে যে প্রশ্নগুলো আসছে বোর্ড বইয়ে, বোর্ড পরীক্ষা বা অন্যান্য নাম করা স্কুলগুলোর ভিতরে, ওই প্রশ্নগুলো অলরেডি টেস্ট পেপারের ভিতরে থাকে অ্যাড করা। ওই প্রশ্নগুলোর সাথে যখন দেখবে যে এই প্রশ্নগুলো কি পরীক্ষায় চলে আসছে, এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, তখন বুঝতে পারবে যে আসলে কোনটা গুরুত্ব, কোনটা ততটা গুরুত্ব না। তুমি বুঝতে পারবে কোনটা পরীক্ষা আসার মতো, তখন নিজেই এই প্রশ্নগুলোর সাথে কি করবে, মিলে ফেলবে লাইন বাই লাইন, যে এই লাইন বাই লাইন তো যখন আমি পড়ছি, তার মানে বুঝা যাচ্ছে এখানে কি সিনোনিম ইউজ করছে, না সমার্থক আরেকটা শব্দ ইউজ করছে, নাকি অর্থের কোনো পরিবর্তন ঘটছে, প্রশ্নের ধরনটা কেমন করছে। কারণ গল্পটা তো আমি পড়ছি বা সিন প্যাসেজটা তো আমি পড়ছি, এখন কোনো একটা মানে এক সোজা লাইনে না গিয়ে একটু বাঁকা লাইনে কোনো প্রশ্ন করলো কি না,
মানে যেভাবে প্রশ্ন করো উত্তর তো একটাই, তখন তুমি নিজেকে নিজে প্রশ্নের উত্তর দিতে পারবে, নিজেকে নিজে প্রশ্ন করতে পারবে। ঠিক আছে, এই জন্য এটা করতে হবে। এতে লাভ কি? এতে লাভ কি সেটা আমরা দেখি। এতে তুমি বুঝতে পারবে কোন অংশগুলো পরীক্ষায় আসার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা আমি বলে ফেলছি। ঠিক আছে, কোনটা গুরুত্বপূর্ণ, কোনটা ততটা গুরুত্বপূর্ণ না। এই চারটা যদি মাথায় রেখে যদি তুমি সিন প্যাসেজটা পড়ো, সেটা এইচএসসির স্টুডেন্ট হও অথবা এসএসসির স্টুডেন্ট হও, যেটা পাঠ্য বই থেকে আসে, অবশ্যই তোমাকে এটা করতে হবে। এইভাবে পড়ো, দেখবা তোমার শুধু তুমি পড়াশোনা শেষ করে ফেলো, পড়াশোনা শেষ করে দেখবা যে তুমি অনেক বছর তোমার মাথায় এটা গাঁথা থাকবে যদি এই টেকনিকগুলো ইউজ করো, অনেক বছর। যদি কখনো টিচিং প্রফেশনে যাও, তখন তোমাকে আর এটা চোখে পড়লে তুমি মানে এটা সিন প্যাসেজটা দেখা মাত্রই তুমি স্টুডেন্টদেরকে বলে ফেলতে পারবে এটা বলা হয়েছে। মানে তুমি আর বিস্তারিত পড়া লাগবে না, কারণ তুমি তো পড়ে আসছো। এটা হচ্ছে এইভাবে পড়ার কারণে তোমার রেজাল্ট। আশা করি বুঝাতে পারছি। পরীক্ষা ভালো করতে পারবে এভাবে, আর পরীক্ষা তোমার আসলে আর কষ্ট হবে না। ঠিক আছে, আর তোমাদের কাছে আমার যে চাওয়াটা, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, যাতে করে পরবর্তীতে আরেকটা টপিকের উপর তোমাদের কাছে বিস্তারিত নিয়ে আসতে পারি। সেই পর্যন্ত ভালো থেকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।